হ্যালো বন্ধুরা, এখন আমি সুপারম্যান লিগ্যাসি বা বলা যায় সুপারম্যান ফিল্ম, যেটা আগামী 2025 জুলাই মাসে আসতে চলেছে, তার আজকে টিজার ট্রেলার পেয়েছে, সেটার রিয়াকশন দেবো। এবং টিজারটা দেখে এইটুকু বোঝা যাচ্ছে এটা একেবারে সত্যিকার বলতে একেবারের জন্য মানায়নি। টিজার ট্রেলার দেওয়া হয়েছে নাম, গল্পের ব্যাপারে সামান্য ন্যূনতম আইডিয়াটুকু দেওয়া হয়নি। জাস্ট সুপারম্যান নতুন করে আসছে এবং একটাই ভরসা, সেটা হলো জেমস গান। কারণ এই টিজার দেখে কোনোভাবেই সিনেমার প্রতি কোনোভাবে মানুষের ইমপ্রেশন কিন্তু ক্রিয়েট হবে না। সেই ব্যাপারটা, সেই এক্স ফ্যাক্টরটাই নেই টিজারটার মধ্যে, যে এটা মানুষকে এই উদ্গ্রীব করে তুলবে আবার নতুন করে সুপারম্যানকে দেখা, নতুন করে তার গল্প। প্রথম কথা দেখুন, সুপারম্যান যারা যারা করে আসছে সবাইকে, তারপরে হেনরি ক্যাভিলের পর তাকে, এই ছেলেটাকে আমার অতটাও ভালো লাগছে না, হেনরি ক্যাভিলের মতো জায়গা লাগছে না। লুক স্লেটারের কথা বলি, তাকেও যেরকম ছিল, এখানে যাকে করা হয়েছে নিকোলাস হল বোধহয় তার নাম সম্ভবত, তাকে তারটা বলবো তাও মানানসই হয়ে গেছে। ইভেন লুইস লেনকেও যদি বলি, লুইস লেনকেও ভালো লাগছে দেখতে, তার সাথে বেশ মানানসই হয়েছে। কিন্তু সুপারম্যান নিজেই অতটা কেমন যেন ঠিকঠাক মানাচ্ছে না গল্পটার সাথে। এবং এখানে যেটা দেখা হচ্ছে, সুপারম্যান হঠাৎ করে কোনো একটা বরফের জায়গায় গিয়ে পড়ে আসছে এবং সেটা ক্রিপ্টারকে রাখছে, মানে তার সেই কুকুরটা তাকে বলছে সেটাকে বাড়িতে ঘরে নিয়ে যেতে বা তার জায়গায় নিয়ে যেতে, এবং তাকে নিয়ে যাচ্ছে। এবং এখানে এমন কিছু ঘটনা দেখানো হচ্ছে যেখানে এই শহরের উপর বেশ কিছু মানে মানে কিছু এক্সটার্নাল সোর্স বা বলা যায় কিছু এমন কিছু জিনিস যারা অ্যাটাক করছে। এখানে আমরা গ্রিন ল্যান্টার্নকে দেখে অনেক কিছু দেখা গেছে, হক গার্লকে দেখা গেছে, গ্রিন ল্যান্টার্নকে দেখা গেছে, তো প্রায় জাস্টিস লিগে অনেক কি দেখা গেছে। ব্যাটম্যান দেখা যায়নি অবশ্যই, ওয়ান্ডার ওম্যান দেখা যায়নি, ফ্ল্যাশকেও দেখা যায়নি। তবে হ্যাঁ, যারা যারা দেখা গেছে একটা সামান্য ঝলক এখানে দেখতে পেলাম, তো তাদের সবাইকে এখানে দেখা যাচ্ছে। বাট সুপারম্যানকে তারা কীভাবে হেল্প করছে, আদৌ হেল্প করছে নাকি এই জাস্টিস লিগে এই টিমটা, এবং সঙ্গে এখানে যে লুক স্লেটার, তার যে কী প্ল্যান, এবং এই গল্পের মধ্যে মেন ভিলেন কি লুক স্লেটার ছাড়া আর কোন মানে সুপার ভিলেন হতে চলেছে, সেটা একটা দেখার মতো বিষয় হবে। এবার গল্পের মধ্যে মেন জিনিস হলো এই গল্প টিজারটাই এমনভাবে কাটা হয়েছে, মিউজিক ওয়াইজ সেরকম কিছু মনে হচ্ছে। দেখুন, একটা অদ্ভুত জিনিস মনে হচ্ছে, জেমস গানের বানানো যে সে একটা, এবং তার প্রমোটও করছে ওইভাবে, যে গার্ডেন অফ দ্য গ্যালাক্সি ট্র্যালজির যে ডিরেক্টর, মানে কিছু বলার নেই। মানে ডিসি সিনেমার জন্য ডিরেক্টরকে প্রশংসা করতে হচ্ছে, গার্ডেন অফ দ্য গ্যালাক্সি মার্ভেলের সিনেমার জন্য, মানে এটা লজ্জার ব্যাপার। যাই হোক, সেটা পরের কথা। বাট হ্যাঁ, জেমস গানের জন্য তবু যদি বলি, এই সিনেমাটা যদি চলতে পারে। কারণ জেমস গান কিন্তু ডিসিকে অনেক সময় লাস্টের দিকে এসে কিন্তু বাঁচিয়েছে, রীতিমতো কন্টেন্ট ওয়াইজ কিন্তু বাঁচিয়েছে, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। তো সেখান থেকে বলতে পারি হয়তো সিনেমাটা সে দাঁড় করিয়ে দিতে পারবে তার মতো করে। কারণ ডিসির কাজ কিন্তু যে এখন খুব যে ভালো হয় তা কিন্তু না, বড় বড় যে খুব ভালো হতো তা কিন্তু না। এবং ডিসির মধ্যে জিনিসগুলো মার্বেলকে কখনোই সিনেমার মধ্যে কখনোই ছুঁতে পেতো না। মার্বেলের যে পপুলারিটি, সেটা কিন্তু ডিসি কোনোভাবেই ছুঁতে পারছিল না। কারণ থ্রু কন্টেন্ট আর গল্পের মধ্যে গল্প বলার ধরন, সেগুলোর মধ্যে এমন কিছু এলিমেন্ট থাকতো যেগুলো কিন্তু অডিয়েন্সকে সেরকম অ্যাপিল করতে পারতো না। এই সিনেমার মধ্যে জেমস গান সেটা করতে পারে নাকি, সেটা একটা দেখার মতো বিষয় আছে। তবে টিজার হিসেবে যদি বলে থাকি, সেটা আমি বরাবরই একই কথা বলছি, একেবারে ভালো লাগছে না, খুবই বাজে লাগছে এই টিজারটা দেখতে। মানে সুপারম্যান আমার ডিসির সবথেকে ফেভারিট ক্যারেক্টার, তাকে দেখতে আমার একেবারে ভালো লাগছে না। এবার বুঝতেই পারেন একজন সুপারম্যান ফ্যান হয়ে কীরকম লাগবে, মানে সে যদি খারাপ বলে তাহলে তার কীরকম হতে পারে, কী লেভেল। যাই হোক, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে। আমি ইংলিশেও দেখেছি, হিন্দিতেও দেখেছি, কোনো লাভ হয়নি কিছু করে, বাট একেবারে সেটা মানায়নি। আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশান সুপারম্যানের টিজার ট্রেলারে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।